বাবা বাবা বাসায় না আমার নানু ভাই আইছে। কি কস, তোর নানা ভাই আইছে? হ বাবা, আমার নানু ভাই আইছে। তাই তো মা আমাকে তোমার কাছে পাঠাইলো ইফতারি কিনে নেওয়ার জন্য। এমন সময় ওর নানা ভাইটা আইলো, কিন্তু বাজান আমার কাছে তো টিয়া নাই রে। আমি কিভাবে যে ইফতারি ম্যানেজ করি? বাবা এরকম কথা বললে হবে? আমার জন্মের পর আমাদের বাড়িতে নানু ভাইকে আসতে কখনো দেখি নাই। আজকে প্রথম দেখলাম নানু ভাই আমাদের বাড়িতে আইছে। শোনো বাবা, তুমি কিভাবে ইফতারি ম্যানেজ করবা সেটা আমি জানি না। আমার নানু ভাই এই প্রথম আমাদের বাড়িতে আইছে। আমার নানু ভাই যেন ইফতারি না খেয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। বাবা রে, আমিও তো বুঝি যে তোর নানু ভাই আমাদের বাড়িতে এই প্রথম আইছে, যে কোনো এক অভিমানের কারণে আমাদের বাড়িতে আর আসে না। কিন্তু এমন এক টাইমে আসলো, আমার কাছে তো কোনো টেকাও নাই। এখন আমি যদি তোর নানু ভাইকে ভালো মন্দ ইফতার না করাইতে পারি, তাহলে তো তোর নানু ভাইয়ের অনেক অসম্মানী হয়ে যাবে। আর তোর নানু ভাইয়ের যদি অসম্মানী হয়, আমার কাছে অনেক খারাপ লাগবে। কিন্তু বাজান কি করতাম, আমার কাছে তো একটা টেকাও নাই। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। আমরা না হয় ইফতারের সময় পান্তা ভাত খেয়ে রোজা খুলি। শোনো বাবা, নানু ভাইকে তো আর পান্তা ভাত খাওয়ানো যাবে না। কি ব্যাপার, রনি কাজ কাম বাদ দিয়ে কার সাথে কথা বলতেছে? ও বাবা, ভালো কথা, তুমি তো এখানে কাজ করতেছ। তোমার মহাজনকে বলো আজকে কিছু টাকা দিতে। তোমার মহাজন টাকা দিলে সেই টাকা দিয়া বাড়িতে ইফতারি কিনে নিয়ে যেতে পারবা। মহাজনের কাছে কেন হেঁটে আছে? আমি মহাজন তো মাস শেষ হওয়ার আগে আমার কোনো টিয়া পয়সা দিত না। বাজান রে, তুই কোনো চিন্তা করিস না, মান সম্মান রক্ষার দায়িত্ব ওই আল্লাহর। আচ্ছা 1 মিনিট খারা, তোর আশিক আঙ্গেল রে ফোন দেই। হ্যালো আশিক, জি ভাই বলেন। আমারে 500 টিয়া দে না ভাই। ভাই আমার কাছে এখন একটা টাকাও নাই, যা ছিল সব খরচা করে ফেলছি। আমার শ্বশুর আসছে হঠাৎ করে, বাজার গরম লাগতো। ভাই বললাম তো আমার কাছে কোনো টাকা টুকা নাই, রাখি ভাই। আশিকের কাছে তো টিয়া পাইলাম না, আমি কি যে করি। আচ্ছা বাবা দাঁড়া, তোর রাসেল আঙ্গেল ফোন দেই। হ্যালো রাসেল হ্যাঁ রনি ভাই, কোন? ভাই, আমার 500 টিয়া দে না, আমার খুব দরকার। টাকা লাগবো? মহাজন আমাকে স্যালারি দিলে তোরে আমি দিয়ে দিব নে। না রনি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে। বাজান রে, কারো কাছে তো টিয়া পাইলাম না, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। এই রনি, যে মহাজন